শীতের সঙ্গে বাঙালির পিঠার সম্পর্ক চিরাচরিত। সাতক্ষীরার হাটবাজার এবং ফুটপাতে পিঠার দোকানগুলোতে এখন দেখা যাচ্ছে পিঠাপ্রিয় মানুষের ভিড়। শীতের সকালে কিংবা সন্ধ্যায় উষ্ণ পিঠার স্বাদ নিতে মানুষ ভিড় জমাচ্ছেন এই দোকানগুলোতে। শীতের পিঠা নিয়ে সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সামাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাতক্ষীরা সরকারি কলেজ মোড়সহ জেলার বিভিন্ন এলাকায় শীতের পিঠার দোকানগুলো এখন জমজমাট। জ্বলন্ত চুলায় চিতই ও ভাপা পিঠা তৈরি করছেন দোকানিরা। কেউ নারকেল কোড়াচ্ছেন, কেউ চালের গুঁড়া মেশাচ্ছেন, আর মুহূর্তের মধ্যেই তৈরি হচ্ছে নানা স্বাদের পিঠা। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পিঠার চাহিদা। দামও সাশ্রয়ী। প্রতি পিঠা বিক্রি হচ্ছে মাত্র 5 থেকে 10 টাকায়। ফলে ক্রেতারা পরিবার ও বন্ধুদের নিয়ে আসছেন এখানে। কেউ আবার পরিবারের জন্য প্যাকেট করে নিয়ে যাচ্ছেন। রাজারবাগান কলেজ মোড়ের এই পিঠা খুব নামকরা পিঠা, ভালো পিঠা। আপনি দেখেন যে পরিষ্কার পরিচ্ছন্নরা অনেক দূর দূরান্ত থেকেও লোকজন এখানে খেতে আসে। এই পিঠা খুব ভালো। পিঠাগুলো অনেক সুস্বাদু এবং অনেক মজাদার। আমরা এখান থেকে কিনে খাই, খুব ভালো লাগে, আর অনেক লোকজনের সমাগম হয়। এখানে পিঠাগুলো আসলে অনেক সুস্বাদু। শীত এলেই পিঠা যেন বাঙালির মেনুর অন্যতম অংশ হয়ে ওঠে। সাতক্ষীরার পিঠার দোকানগুলো শুধু ক্রেতাদের স্বাদ পূরণ করছে না, বরং অনেক মানুষের জীবিকা নির্বাহের সুযোগও করে দিচ্ছে। এখন বর্তমান শীতের সিজন তো ভাপা পিঠাটা টান বেশি, আর খেজুরের পাটালি, নতুন খেজুরের নলেন গুড়ের পাটালির তেলের পিঠা বানাচ্ছি, ভাপা পিঠা বানাচ্ছি, নারিকেলে কুলি আছে, আবার নতুন একটা আইটেম আছে সবজিগুলি, ডিম চিতই পিঠে, সব পিঠারই এখন টান ভালো আছে মোটামুটি। হিমশিম খেয়ে যাচ্ছে, 10 জন কাজ করতেছি দোকানে, তারপরে এখন দিয়ে পারা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তেলের পিঠা, কুলির পিঠা, পাকান পিঠা, তারপর আছে পাটি সাপটা আছে, সবজিগুলি আছে। আমাদের এই পিঠি বানাই আমরা শেষ করতে পারি না, সারা রাত ধরে বানালেও ঘুরাইতে পারবো না। শীতের এই উৎসব মুখর সময় পিঠার দোকানগুলোতে প্রাণ চাঞ্চল্য যোগ করছে।